আচ্ছা, আজকে একটি বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো। যেটা হচ্ছে আপনারা দেখছেন যে আইভেরিয়া শ্যাম্পু, এটা হচ্ছে আইভারমেকটিন শ্যাম্পু 0.5%। এটা হচ্ছে আমাদের যে মাথায় লাইস হয়, উকুন যেটা হয় আমরা বলি, তো এই উকুনের সমস্যাটা তো প্রত্যেক বাড়িতেই আছে এবং দেখা গেল ফ্যামিলিতে যদি 5-6 জন মেম্বার থাকে প্রত্যেকেরই কিন্তু এই হয়, ছোট বড় বাচ্চাদের থেকে বড়দের, বিশেষ করে মেয়েদের সমস্যা, আমাদের মা বোনদের সমস্যা আপনারা জানেন অত্যাধিক হয়। তো এই যে আইভেরিয়া শ্যাম্পু, এটা শ্যাম্পু বেসড লোশন, এটা মাথাতে যদি সিঙ্গেল ইউজ করা যায়, একবার অ্যাপ্লাই করলে কিন্তু এটা সম্পূর্ণ উকুন যেটা মাথায় আছে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, একবারই ব্যবহার করতে হয়। তো এটা দেখছেন 30 ml প্যাক, 30 ml প্যাকের দাম হচ্ছে আপনাদের 130 টাকা। তো এটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে, ওভার দ্য কাউন্টার আপনারা দেখে নিতে পারেন। এই কোম্পানিটাই অ্যাভেলেবেল আছে বাজারে শ্যাম্পু বেস্ট, অন্যান্য কোম্পানিটা আপনারা নিতে পারেন, সেটা আপত্তি নেই। তো এটা দাম বেশি নয়, এটা বাড়ির সবাই কিন্তু ইউজ করতে পারে। তো আমরা বলি যে আইভারমেকটিন এটা 3 বছর বাচ্চাদের উপর যাদের বয়স তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, 3 বছরের নিচে বাচ্চাদের দেবেন না। এবং এটা যেন চোখে, নাকে বা মুখের মধ্যে খুব বেশি না যায়। চোখে গেলে অবশ্যই ভালো করে জল দিয়ে, পানি দিয়ে চোখটাকে ভালো করে ধুয়ে নেবেন। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, প্রথমে যে কোনো শ্যাম্পু দিয়ে, যে কোনো শ্যাম্পু, সে ন্যাচারাল শ্যাম্পু হোক বা কসমেটিক শ্যাম্পু হোক, কেমিক্যাল শ্যাম্পু হোক, ভালো করে প্রথমে মাথাটা পরিষ্কার করবেন। আমি প্রসেসটা দেখাবো কীভাবে করতে হয়, বাচ্চাদের দেখাবো, আমি নিজেরও দিয়ে দেখাবো যে এটা কিভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ইউজ করতে হয়। তা প্রথমেই যে কোনো শ্যাম্পু দিয়ে প্রথমে মাথাটা ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়া, ভালো করে মাথাটা ধুয়ে নিয়ে তারপরে এইটা যতটা পরিমাণ লাগে, যদি চুল খুব কম হয় তাহলে 3 ml যথেষ্ট। একটু চুল যদি বেশি হয় সেখানে 5 ml পর্যন্ত আমরা দিতে বলি। এবং সেটা দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট মাথাতে রাখবেন। 5 থেকে 10 মিনিট রাখলেই যথেষ্ট, বাচ্চাদের 5 মিনিট রাখলেই যথেষ্ট, বড়দের অ্যাডাল্ট 10 মিনিট রাখবেন। 10 মিনিট রেখে মাথাটা ধুয়ে নেবেন। তাহলে দেখবেন যে মাথার যত উকুন আছে, ছোট উকুন, বড় উকুন, মাঝারি উকুন, বা আমরা যেটা নিক বলি, বা বড় যে উকুনগুলো আছে সেগুলো কিন্তু পুরোটাই ধ্বংস হবে, একবারই সিঙ্গেল অ্যাপ্লিকেশনেই ধ্বংস হয়। তো এটা নিয়ম হচ্ছে বাড়ির প্রত্যেকেরই ব্যবহার করতে হবে। বাড়ির যদি 5 জন মেম্বার থাকে, 5 জনকে একসঙ্গে ব্যবহার করতে হবে। একজন ব্যবহার করলো তাহলে উকুনটা পুরোপুরি ধ্বংস হবে না, সেখানে 5 জনেই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পুরোপুরি ধ্বংস হবে। তো যাই হোক, আমি প্রসেসটা দেখাচ্ছি কিভাবে এটা ব্যবহার করা যায়। তো দেখছেন এই মাথাতে একটু বেশি চুল আছে, এই চুলে প্রথমে একটু মাথাটা ভিজিয়ে নাও, পানি দিয়ে মাথাটা ভিজিয়ে নাও। এটা যে কোনো একটা শ্যাম্পু আপনারা নিতে পারেন, আমি একটা শ্যাম্পু নিলাম। এটা শ্যাম্পুর নাম হচ্ছে ইন্ডোলেকা শ্যাম্পু। তো যাই হোক, আপনারা ক্লিনিক প্লাস, ভাটিকা, প্রচুর কোম্পানির শ্যাম্পু আছে। মাথা ভিজিয়ে নিয়েছে ভালো করে। একটা মোটামুটি বেশি চুল হলে তো একটা শ্যাম্পু পুরোটাই লাগে। চোখটা বন্ধ রাখো, চোখটা বন্ধ রাখো। প্রথমে শ্যাম্পু, প্লেন যে কোনো শ্যাম্পু দিয়ে ভালো করে, যেভাবে আমরা শ্যাম্পু করি সেইভাবে শ্যাম্পু করে মাথাটা পরিষ্কার করে নিতে হবে। কারণ মাথাতে অনেক ধুলো, ময়লা, নোংরা অনেক থাকে, তো সেগুলো আগে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। চোখটা বন্ধ রাখবে। তো আরেকটা কথা বলবো, যাদের অতিরিক্ত ঘন চুল তাদের কিন্তু মাঝে মাঝে উকুনের সমস্যা হতে পারে। কারণ বাড়িতে হয়তো কোনো আত্মীয় আসলো বা কোনো জায়গায় বেড়াতে গেল, সেখান থেকে কিন্তু কন্টামিনেশন হতে পারে। তো যাদের বারবার এই সমস্যা হয় তারা মাঝে মাঝে কিন্তু এটা ব্যবহার করবেন, সেটা 1 মাস 2 মাস মাথায় একবার করে ব্যবহার করবেন, তাহলে যথেষ্ট। আর যাদের চুল কম আছে তাদের সিঙ্গেল অ্যাপ্লাই করলেই যথেষ্ট। অ্যাপ্লাই করেই দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই যে মোটামুটি একবার সিঙ্গেল ইউজই কিন্তু যত মাথার উকুন পুরো নষ্ট হয়ে যায়। তো আমরা এই উকুনের জন্য অনেক কিছুই করে থাকি, অনেক লোশন, ক্রিম বা বিভিন্ন আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করি। তা সবটা কিন্তু 100% কাজ হয় না, সেটা কিছুটা কাজ হয়, কিছুটা কাজ হয় না। কিন্তু এই যে আইভারমেকটিন আইভেরিয়া শ্যাম্পু যেটা আমি যেটা দেখাচ্ছি, এটা কিন্তু 100% এফেক্টিভ এবং এটা প্রচুর তার ডেমো আছে, সেটা চাইলে আমি দিতে পারি। তো ভালো করে শ্যাম্পু আমি করে নিলাম, পরিষ্কার একদম, মাথাটা ভিতর থেকে, স্কাল্প থেকে ভালো করে পরিষ্কার করবেন, নোংরাগুলো বার করে দেবেন। না, মাথাটা নিচু করো, মাথাটা নিচু রেখে চোখটা বন্ধ রাখবে। চিন্তা করছে না তো? না, মাথা উঁচু করো। তো এই যে মাথার চুল আছে তাতে করে মোটামুটি 5 ml এর কাছাকাছি লেগে যাবে। আমি 4 ml মতো শ্যাম্পুটা দেবো। চোখটা খোলো, পছন্দ হচ্ছে না তো? 4 ml আপনারা
তো এই যে শ্যাম্পুটা দেখছেন আমি 4 ml মতো নিচ্ছি। 4 ml আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এই যে ক্যাপ পাওয়া যায়, প্লাস্টিকের ক্যাপ 4 ml থাকে, সেই 4 ml নিতে পারেন। তো দেখছেন কালারটা একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন। এই দেখুন মোটামুটি 4 ml মতো আমি নিয়েছি, নিয়ে এটাকে আটকে দিলাম। চোখ একদম বন্ধ করো, ভালো করে মাথা থেকে নিয়ে সমস্ত চুলে আমি চোখটা ভালো করে বন্ধ রাখবে, চোখ একদম খুলবে না। এটা চোখের মধ্যে গেলে চোখটা ইরিটেশন হতে পারে, জ্বালা করতে পারে, যেহেতু একটা মেডিকেশন, তো শ্যাম্পু বেস্ট মেডিকেশন, সেহেতু চোখে যেন না যায় খবরদার সেটাকে কেয়ারফুলি আপনারা ইউজ করবেন। সমস্ত জায়গায় লাগাতে হবে, কোনো জায়গায় যেন বাদ না যায়, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে মিশিয়ে মিশিয়ে লাগাতে হবে। এবং এইভাবে কমপক্ষে 5 মিনিট বাচ্চাদের বলি আমরা যে 7-8 বছর যাদের বয়স, 3 বছরের বেশি বয়সে তো বাচ্চাদের লাগাতে হবে, এবং যাদের 7-8 বছর 5 বছর বয়স তাদের 5 মিনিট রাখলেই যথেষ্ট। যদি 10 মিনিট রাখতে পারেন খুব ভালো হয়, আর বড়দের অবশ্যই 10 মিনিট রাখতে হবে। একটু ছায়াতে বসো, 5 মিনিট চুপচাপ বসে থাকো, যাও গিয়ে ছায়াতে বসে ওঠো, এখানে বসে, এখানে। তো এটা খুব একটা মাথায় লাগালে কিন্তু স্কাল্পে খুব বেশি সমস্যা হয় না। তো 3 বছর উপরে অবশ্যই লাগাবেন। 3 বছরের বাচ্চাদের, যাদের 3 বছরের কম বাচ্চা, তাদের ক্ষেত্রে অনেক সময় স্কাল্পের জ্বলনি হতে পারে, জ্বালা হতে পারে, ওই জন্য আমরা বলি 3 বছরের উপরে বাচ্চাদের লাগাবেন, 3 বছরের নিচে বাচ্চাদের একদম লাগাবেন না। আর যেভাবে চোখ বন্ধ করা আছে ওইভাবে বন্ধ রাখবেন। যদি মনে হয় যে একটু বাচ্চা হচ্ছে, তাহলে কোনো কাপড় দিয়ে আপনারা এইভাবে ধরে রাখতে পারেন যাতে চোখ মুখে না যায়। আর যদি কোনোভাবে চোখে চলে যায়, যদি জ্বালা হয়, তাহলে আপনারা পরিষ্কার প্লেন পানি দিয়ে বা জল দিয়ে চোখটাকে এরকমভাবে ভালো করে এরকম করে চোখটাকে ভাববার ঝাপটা দিয়ে চোখটা পরিষ্কার করবেন। চোখটা পরিষ্কার করলেই দেখবেন ওটা ঠিক হয়ে গেছে। এইভাবে আপনারা চোখে ঝাপটা দিয়ে চোখটা পরিষ্কার করে নেবেন। চোখে না গেলে সমস্যার কিছু নেই। তা মোটামুটি আমরা 5 মিনিট ওয়েট করবো, 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট ওয়েট করলে কিন্তু মাথার যে উকুনগুলো আছে, আপনারা দেখবেন অনেকের মাথায় দেখবেন যে চিরুনি করলে প্রচুর উকুন ঝরে পড়ে এবং সারা জায়গায় ভর্তি হয়ে যায়, এবং মাথা অত্যাধিক চুলকায়, এবং তার থেকে মাথার স্কাল্প বিভিন্ন ইনফেকশন হয়, কন্টামিনেশন হয়, মাথায় ঘাও হয়ে যায়, মাথায় অনেক সময় রক্তাল্পতার শিকার হয়। উকুন তো সেটা জীবিত জিনিস, মাথার থেকে যে রস খায়, রস নেয়, সেই রস থেকে অনেক সময় হিমোগ্লোবিন কমে গিয়ে অ্যানিমিয়া সৃষ্টি হয়ে যায়, যাদের অত্যাধিক মাথায় উকুন থাকে। এগুলো কিন্তু অনেক সমস্যা তৈরি করে, মাথায় ঘা হয়, মাথা অনবরত চুলকায়, চুল উঠে যায়, অ্যালোপেশিয়া অনেক সময় হতে পারে, তার সঙ্গে মাথার চুলে ছোপ ছোপ দাগ হয়। তো সেগুলো একটা সমস্যা হয়। তো জাস্ট 5 মিনিট আপনারা ওয়েট করলেই তারপরে দেখবেন যে মাথাটা কত পরিষ্কার হয়ে গেছে। অসুবিধা হচ্ছে না তো তোমার কোনো? মুখে বল না, অসুবিধা হচ্ছে কিছু? চোখটুক জ্বালা করছে না তো? দেখছেন এগুলো খুব সাইড এফেক্ট খুব বেশি নেই, চোখে না গেলে আলাদা এসব গায়েটায় গেলেও কোনো সমস্যা নেই, এটা একদমই নিরাপদ। শুধু চোখটাকে আপনারা বাঁচিয়ে এটা লাগাবেন, তাহলেই হবে। আচ্ছা, মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তুমি আস্তে আস্তে বসো, চোখটা বন্ধ রাখবে, চোখটা খুলবে না, ঠিক আছে? পরিষ্কার করে একদম, যাতে কোথাও শ্যাম্পুটা না থাকে। ঠিক আছে, তাহলে দেখছেন মাথাটা একদম, দেখো মাথাটা নিয়েছি, দেখছেন মাথা একদম পরিষ্কার হয়ে গেছে। সুন্দর করে মাথাটা ভালো করে ধুয়ে তারপরে মাথাটা টাওয়েল বা গামছা দিয়ে ভালো করে মুছতে হবে, তাহলে কিন্তু এটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন যথেষ্ট। আর যদি বেশি ব্যবহার করতে হয়, তাহলে 1 মাস 2 মাস পরে আপনারা আবার ব্যবহার করতে পারেন, সেটা পরিস্থিতির উপরে। অবশ্যই এটা চেষ্টা করতে হবে বাড়িতে সবাই একসঙ্গে, বাড়িতে যদি 3 জন মেম্বার থাকে, 4 জন 5 জন যদি মেম্বার থাকে, কিন্তু প্রত্যেককেই একই সঙ্গে একই দিনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিন্তু আমরা পুরোপুরি যে আমাদের উকুনের সমস্যাটা, আমাদের উকুনের লাইসের যে সমস্যাটা, সেটা কিন্তু পুরোপুরি ধ্বংস হবে। তো
আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে, তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ।